হ্যালো বন্ধুরা, কেমন আছো? বিটি লাইফস্টাইল আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আজকে দিনটি হচ্ছে সোমবার, আর এখন বাজে সকাল ওই 7:30টার মতন। আর আমরা এখন যাব মাঠ যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি। আর মামি এখানে ধানগুলো 5-6 দিন এইভাবে ঢাকা দিয়ে রেখেছিল, তো অঙ্কুর বার হওয়ার জন্য। আর এখন চারা ফেলানো হবে না তার জন্য। আর দেখো ধানগুলো কত সুন্দর, দেখো চাপ চাপ হয়ে গেছে, সেগুলো মানে দলা পেকে গেছে। ওইগুলো ভালো করে হাত দিয়ে এভাবে মানে ঝরঝরিয়ে করে নিচ্ছে, মানে একটার সাথে আরেকটা লেগে যেমন না থাকে, তাহলে চারা ফেলানোর সময় যেন কোনো মানে দলা পাকা না থাকে আর কি, তার জন্য। তো এখন যেহেতু বড় চাষের সিজন, আর এখন চারা ফেললে প্রায় ওই জানুয়ারির শেষের দিকে ধানগুলো লাগানো হবে। আর এখানে কিছুটা চারা ফেলা হবে ধানগুলো, আর অন্য আবার দেওয়া আছে, সেগুলো এখন অঙ্কুর বার হয়নি, সেগুলো কিছুদিন পরে আর কি দেওয়া হবে। আর এখানে দেখো সেই খড়ের ছাইগুলো নেওয়া হচ্ছে। তো সকালে খড় ফুরিয়ে রেখেছিল যাতে ধানের উপরে এই ছাইগুলো দেওয়া যায়, তাহলে একটু গরমও হবে, আর পায়রাগুলো যাতে না খেয়ে নেয়। কেউ পায়রা অনেকগুলো আছে, তো ওরা যদি একবার না আমি সব ধানগুলো খেয়ে নিয়ে চলে যাবে, তার জন্য এই ব্যবস্থা আর কি। আর আমরা এখন চলে যাচ্ছি মাঠে। আর এগুলো আমাদের টিম, আলু লাগাবো আর ধান, দুটোই মানে দুটো কাজ একসঙ্গে করে নেব। তো এখানে আমাদের আছে 4 জন, আর আমার পেছনে আছে 2 জন। তো 2 জন আছে প্রায় ওই 6 হাত 7 হাত দূরে আছে আর কি। আর মামা চলে গেছে আগে। আর এই যে আমার কাছে আছে বালতি, দা, কাটারি, বটিন সব আছে আর কি, যেহেতু আমরা আলু লাগাবো, আলুগুলো কাটতে হবে তার জন্য। তো যেহেতু সকাল সকাল চলে এসেছি, বাইরেটা দেখো কত কুয়াশা। এখন প্রায় 8টার মতন বাজে, তবু বাইরে অনেক কুয়াশা আছে। তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, মানে বাতাস যেহেতু দিচ্ছে। আর দেখো ঘাসগুলো একদম শিশিরে ভেজা, মানে পাগুলো পুরো ভিজে গেছে শিশিরে, কিন্তু কত সুন্দর, ভালোই লাগছিল আর কি। আর এই যে দেখো আমাদের আলুর চারা, মানে দেখো আলুগুলো কত সুন্দর কল বেরিয়ে গেছে। তো এইগুলো একটু কেটে নেবো। তো এইভাবে আমরা আলুগুলো কেটে নিয়েছি। তো সবগুলো কাটা হয়নি, কাটাও চলছে, আবার লাগানোও চলবে। আর জমিটা প্রায় রেডি হয়ে গেছে জল ঢেলে, তো এগুলো একটু লাগিয়ে নেব। যেহেতু আমরা বেশি আলু চাষ করি না, কম বাড়ি খাওয়ার জন্য, তো এতটুকুই। তো আমাদের লাগানো হয়ে গেছে। আর এই 2 জন আমাদের বাড়ি যাচ্ছে আগে আগে, তো ওদের কাজ হয়ে গেছে, তার জন্য ওরা আগে চলে গেছে। আমাদের প্রায় হয়ে গেছে, বাকি জিনিসগুলো সব গুছিয়ে নিয়েছি। দেখো দুটো জমিতে আমরা আলু লাগালাম, যেহেতু আমরা বিক্রি করব না, বাড়ির জন্য। আলু লাগানো প্রায় শেষ, এবারে চলো যাই পেঁয়াজ বাগানে। তো পেঁয়াজের কাছে যাই। তো পেঁয়াজ যেখানে লাগিয়েছি সেখানে আবার জল দিয়ে দিতে হবে, যেহেতু আমরা 2 রকম পেঁয়াজ লাগিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা ছোট সাইজের। তো বাকিগুলো বাড়ি চলে গেছে। এখানে আছি আমরা 3 জন, মাসি আর আমার মা আর আমি। আমরা 3 জনে জলগুলো ঢেলে নেব। তো এখানে লাগানো আছে বিলাতি, লঙ্কা, আর ধনেপাতা, বাঁধাকপি, আর 2 রকমের পেঁয়াজ, এইসব আর কি। তো এনারা আগে জল দিয়ে গেছে, তো এবারে আমাদের জল দেওয়ার পর তো 2-3 দিন প্রায় জল দিয়ে গেলে ভালো হয়। তো আমরা কালকে জল দিয়ে গেছিলাম, তো জল দেওয়া আছে, কিন্তু আজকে আরও একটু দিয়ে দিচ্ছি, যেহেতু 2-3 দিন আগে লাগানো আছে। এখন জল ঢেলে ঢেলে গাছটাকে বাঁচিয়ে তুলতে হবে, জল না দিলে তো আর হবে না। আর ওখানে ওনারা লাগাচ্ছেন পেঁয়াজ, তো আমি দেখে এলাম পেঁয়াজ লাগিয়েছে, মানে এক রকমের আছে বড় সাইজের। তো যে যার এখানে যার যার মতন কাজে লেগে পড়ে গেছে, যে মানে এখন যেগুলো যার লাগানোর প্রয়োজন, কেউ আলু লাগাচ্ছে, কেউ পেঁয়াজ লাগাবে, কেউ সবজি লাগাচ্ছে। এগুলো কেউ বিক্রি করার জন্য লাগায় না, যে যার মানে বাড়িতে খাওয়ার জন্য লাগিয়ে নিচ্ছে। তো দেখো আমাদের জল ধারা প্রায় হয়ে গেছে, যেহেতু আমাদের পুকুর থেকে জলগুলো নিয়ে আসতে হচ্ছে, একটু দূর থেকেই জলগুলো নিয়ে আসতে হয়। বালতিতে করে 2 জন নিয়ে গেছিলাম। আর এনাকে দেখো, এনার তো কাজ নেই, শুধু এদিক একবার ওদিকে একবার, বলছে এখানে বসে থাকো। এনি তো আর বসে থাকবেন না, বসে থাকার তো এনার কাজ নয়, তো ছোটে ছোটে করার জন্য। আর এখানে দেখো চোখটা নিচের দিকে নেই, চোখটা আকাশের দিকে আছে, যে নিচে এগুলো লাগানো আছে, পা দেওয়া হয়ে যাবে, ওটা ওনার খেয়াল নেই আর কি। বেশ, আমাদের এখানে জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, এবারে বাড়ি যাওয়ার পালা। আর চলো এবারে বাড়িতে গিয়ে, আর মামি তো আগে চলে গেছে।
তো আমাদের পুরো জমিতে জল দেওয়া হয়ে গেছে। এই পেঁয়াজগুলো এগুলো দেখো মরা মরা লাগছে, কারণ দুদিন আগে লাগানো হয়েছে, তো লাগানোর পরে এরকমই দেখায়। তো জল দিয়ে বাঁচিয়ে দিতে হবে, তাহলে ভালো লাগবে। আর এই পাশের জমিগুলো এগুলো ফাঁকা আছে, এখানে কিছু লাগাইনি আপাতত। এখানে মনে হচ্ছে কিছু পেঁয়াজ লাগাবো বড় সাইজের, আর লাউ কিংবা কুমড়ো, এই দুটো লাগিয়ে নিলে এখানে পূরণ হয়ে যাবে এই জায়গাটাতে আর কি। আর বাড়িতে এসে দেখি মামি ভাত বসিয়ে দিয়েছে, আর ইনি এখানে মশলা বাটছে, আদা আর রসুন। মামি এখানে থেতো করছিল, ও একটু জল আনার জন্য ওই বাইরে গেল, আর এখানে টুক করে ইনি বসে মশলাগুলো বাটতে শুরু করে দিয়েছে। তো চলো, আমাদের ভাত রান্না হয়ে গেছে, এবারে চলছে মাছ ভাজা। তো মাছ, আলু আর পেঁপে দিয়ে ঝোল হবে। তো চলো, আজকের ভিডিও এতটা পর্যন্ত, আবার অন্য একটি ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।